দেহ সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়েও গাফিলতি নার্সিংহোম কর্তৃপক্ষের। দেহ পচে যাওয়ায় বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ মৃতের আত্মীয়দের। ভুল স্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। বাঁকুড়া শহরের 17 নম্বর ওয়ার্ডের মিশ্রপাড়া এলাকায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তারকনাথ মিশ্রর। স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমের এক চিকিৎসক বাড়িতে গিয়ে দেহ পরীক্ষা করে তারকনাথকে মৃত বলে ঘোষণা করেন। কর্মসূত্রে মৃতের ছেলে ও মেয়ে দুইজনেই দক্ষিণ ভারতে থাকায় তারা গতকাল বাঁকুড়ায় ফিরতে পারেননি। ছেলে ও মেয়ে বাঁকুড়ায় না ফেরা পর্যন্ত দেহ সৎকার না করে স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমে কুলিং চেম্বারে তা সংরক্ষণের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার। মৃতদেহ সংরক্ষণের জন্য ঘণ্টা পিছু মোটা অঙ্কের বিল দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ তা দিতেও রাজি হয় মৃতের পরিবার। এদিকে ঘটনার খবর পেয়ে আজ মৃতের ছেলে ও মেয়ে বাঁকুড়ায় ফিরলে পরিবারের লোকজন দেহ আনতে নার্সিংহোমে যান। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ দেহ নেওয়ার আগে তীব্র গন্ধের আতর নিয়ে আসার কথা বলে। এতে সন্দেহ হয় পরিবারের। পরে কুলিং চেম্বার থেকে দেহ বের করতে আনতে গেলে মৃতের পরিজনেরা দেখেন দেহে রীতিমতো পচন ধরেছে। আর এতেই নার্সিংহোমের মেইন গেট বন্ধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। মৃতের পরিজনদের দাবি, দেহ সংরক্ষণের জন্য যে ধরনের কুলিং সিস্টেম প্রয়োজন তা ব্যবহার না করে সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিজন ও এলাকাবাসী। দেহটি সংরক্ষণের ক্ষেত্রে গাফিলতি যে হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে তাদের সাফাই যান্ত্রিক গোলযোগের কারণে এমনটা হয়েছে। সম্পর্কে আমার মেসোমশাই হয়। সকালে ওনার হার্টের রোগ ছিল, সকালে ওনার হার্ট অ্যাটাক হয়। আমরা খবর পাই সকাল 8টার সময়। সকাল 8টার সময় খবর পাওয়ার পর আমরা 10:30 নাগাদ এখানে দিয়ে যাই, কারণ ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়ে বাইরে থাকে। ছেলে থাকে ব্যাঙ্গালোরে, স্ত্রী থাকে চেন্নাই, মেয়ে থাকে সিমলা। আসতে দেরি হবে জেনে আমরা এখানে দিয়ে রাখি। ওনারা বলে ঘন্টায় 300 টাকা নেবো রাখার জন্য, সেটাতে আমরা রাজি হই। বিকেল 4টের সময় আমার মাসি আসে। মাসি এসে যখন দেখতে চাই, ওনারা বলে না ঠিক আছে, কালকে যখন নেবে তখন দেখবে। দেখতে দেওয়া হয়নি। আজকে যখন আসি যে বডি নেবো, বললো আগে পেমেন্ট করুন। পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর যে দাদারা বডিটা বের করবেন, ওনারা বলছে আপনার রুম ফ্রেশনার না হলে কোনো স্ট্রং আতর নিয়ে আসুন। আমরা জিজ্ঞেস করলাম কেন? বলছে না, বডি গন্ধ হয়ে গেছে, বের করা যাবে না। আমি বলছি আমি তো সুস্থ মানুষ দিয়ে গেছি, মারা গেছে, কিন্তু তার বডি তো কিছু হয়নি, কোথাও শরীরে কোনো ড্যামেজ নেই, কি করে গন্ধ হতে পারে? আমি বললাম মুখ দেখবো। যখন মুখটা দেখি আর দেখার মতো অবস্থায় নেই। যখন মুখটা দেখি, আপনারা দেখুন, আপনারা ছবি দেখুন, কালকে আমি দিয়ে গেছি সেই ছবি দেখুন। কালকে আমি যখন দিয়ে যাই, আজকে আমি যখন বডি রিসিভ করছি ঘন্টায় 300 টাকা দেওয়ার পর, দেখুন আজকের ছবি। হ্যাঁ দেখুন আজকের ছবি দেখান। হ্যাঁ, ফ্রিজে রাখার জন্য, ফ্রিজ আছে ওখানে, ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ বন্ধ ছিল। ফ্রিজের ভেতর ঢুকিয়ে ফ্রিজে সুইচ অফ, না হলে কখনো এইভাবে এটা কিভাবে হতে পারে? না, 7,000 টাকা আমি নিজে দিয়েছি। ওনার ছেলেমেয়েরা বাইরে কাজ করে, কেউ সরকারি চাকরি নয়, বাইরের রাজ্যে কাজ করে। কেউ সিমলা থেকে আসছে, কেউ ব্যাঙ্গালোর থেকে আসছে, কেউ চেন্নাই থেকে আসছে। কি হয়েছে? আজকে সবাই এসে পৌঁছেতে আমরা এই মাত্র নিতে এসেছি। এই 3টের সময় পৌঁছেছে সবাই। তখন দেখতে দেয়নি কেন? কাল সন্ধ্যাবেলায় 4টের সময় আমার কাছে যখন পৌঁছায় তখন দেখতে দেয়নি যে কালকে যখন বডি নেবেন দেখবেন। আজকে দেখছি এই অবস্থা। বডি ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজ বন্ধ রেখে ব্যবসা করছে মরা মানুষ নিয়ে। ওদের এত পয়সার দরকার যে ওরা মরা মানুষ নিয়ে ব্যবসা করছে। ভিক্ষা ছাড় একটু সরে বসে বডি নিয়ে, এর থেকে বেশি পয়সা হবে ঘন্টাতে। আমার নাম নিশা চৌধুরী, আমার মেসোমশাই। আমি ভর্তি করে রেখে গেছি এখানে। আমি বলে অনেকের সাথে যোগাযোগ করি। হ্যাঁ, বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা যায় সকালবেলা। ডাক্তারবাবু এসে সার্টিফিকেট দেন, তারপর আমরা এখানে নিয়ে আসি সকাল 10:30টার সময়। গতকাল 25 তারিখ, আজকে 26 তারিখ যখন নিতে আসছি বিকেল 3টের সময়, তখন এই অবস্থা। 24 ঘন্টায় একটা বডি ফ্রিজে থাকলে কি করে এরকম অবস্থা হয়? আমরা কিছু জানি না। নিশা চৌধুরী। ফ্রিজিং সিস্টেম কোলাপস করেছে মানে হয়তো ওরা যে থার্মোস্ট্যাট বা যেটা ছিল সেটা হয়তো বোধহয় ফেলিওর হয়েছে। এবং আরেকটা বডি ছিল, সেটা 4-5 ঘন্টা পরে তারা নিয়ে চলে যায়। কিন্তু এইটা যে আমাদের চালু ছিল মেশিনটা, কিন্তু টেম্পারেচারটা হয়তো যেটা মেনটেন করার কথা, মানে 13 থেকে 14-15 মধ্যে থাকে, সেটা 23-24-এ নেমে গেছিল। যার জন্য বডিটা এত 26 ঘন্টা ছিল। এটা 12-14 ঘন্টা আসার কথা ছিল, 26 ঘন্টা থাকার ফলে হয়তো কিছুটা ডিকম্পোজ করে গেছে। আমরা দুঃখিত। এটা মানে আমাদের
সেক্ষেত্রে নয়, মানে মেশিনেরই ব্যাপার, কোন সময় ফল্ট হয়েছে আমাদের আপনার দেখা- তো এটা দেখা উচিত ছিল, নজরদারি দেওয়ার কথা ছিল। না, নজরদারি ছিল, দেখেছে চালু আছে, আছে, এটাই দেখেছে। এটা কখন কি ডিকম্পোজ করেছে সেটা আমরা কিন্তু এখন যে অবস্থা বডি দেখলাম তো ওটা হসপিটাল বন্ধ হয়ে গেছে এবং রাস্তা পর্যন্ত বন্ধ। মানে সাথে তো হয়েছে, আমি ডিকম্পোজ করেছে আমি দেখেছি, কিন্তু এটা আমাদের পরিবারের লোক যেটা দাবি করছে যে গতকাল বডিটা ঠিকঠাক দিয়েছিল, আজকে একদিনের মধ্যেই এতটা খারাপ অবস্থা হলো কেন? না, এটা বলছি মর্চুয়ারি যে টেম্পারেচার মেনটেন করার সিস্টেমটা ওটা ফেলিওর হয়েছে। এটা তো পুরোপুরি গাফিলতি আপনাদের। এটা মেশিনেরই ফল্ট। আমরা সবসময় আমরা 6 ঘন্টা 4,000 চেক আপ করেছি। দেখুন আপনার একটা বডি রেখেছে, তার পরিবারের লোকজন আসছে বলে দূর থেকে, সে বডি দেখতে পেলো না তারা, এটা তো অমানবিক হয়েছে। আমাদের বলছি তো, আমাদের এটা আমরা দুঃখিত, আমরা মানে খবর পাচ্ছি, কিন্তু আমাদের মানে এরকম সিস্টেম আজ অব্দি কখনো হয়নি। মেশিনেরই ফল্ট, এত প্রচন্ড গরম কিভাবে হয়েছে তা আমাদের কিন্তু তাদের দাবি আগে পয়সা নিয়ে নেওয়া হয়েছে, তারপরে কিছু জানানো হয়নি। না, পয়সা না, মানে কি বডি যখন নেবো বলেছে তখনই পয়সা চেয়েছে। আগে পয়সা নেওয়া হয়েছে, তারপরে তাদেরকে সবকিছু জানানো হয়েছে। বডিটা যে এতটা ডিকম্পোজ করা হয়ে গেছে সেটা কিন্তু জানানো হয়নি, না, তাদের এটাই দাবি। না, ওদের দাবি মানে কি, ওরা তো বডিটা নিতে এসছে, তারপরে তখন মানে ওরা পয়সা দিয়ে বডিটা নামিয়ে দিয়ে যাচ্ছে। এখন কি করবেন আপনি? পেশেন্ট পার্টি তো এই বডি দিতে চাইছে না। যা আমার মানে কি বলবো, এটা মানে আমি মানে আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের হয়ে যায় এখান থেকে। হ্যাঁ, মানে এটা কাম্য নয়, বুঝলেন তো? এটা আমাদের তো নিশ্চয়ই আমরা মর্চারিতে আছে, এটা বিধ্বংস হয়েছে এত মানে প্রচন্ড গরমে। এটা নজরদারির অভাব ছিল কিন্তু আপনাদের, পরিষ্কার একদম এটা। নজরদারি মানে আমাদের সকাল অবধি দেখেছে, সকালে যখন একটা বডি ঢুকিয়ে যায় তখন অবধি ঠিক ছিল, বেলা 8টা অবধি ঠিক ছিল, তারপর থেকে কোনোভাবে হয়তো ফল্ট হয়ে গেছে। আপনার যে নার্সিংহোম কর্তৃপক্ষ আপনারা রয়েছেন, যারা স্টাফ রয়েছে, তাদের তো এটা একটা নজরদারির দরকার ছিল। তাদের বিরুদ্ধে কি অবস্থা নেবেন আপনারা? না, যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমি ব্যবস্থা নেবো। এটা আমি তাদেরকে বললাম যে তোমাদের দায়িত্ব লক্ষ্য রাখা উচিত ছিল বা ইয়ে করা উচিত ছিল, হ্যাঁ, বা জানানো উচিত ছিল। কিন্তু আপনার নাম? আমার নাম যাতে দিতে না হয়েছে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।